নেক্সটে যাচ্ছি, রেকর্ডিং স্টার্ট। আমরা এতক্ষণ লোকেশন টার্গেটিং করা শিখছি, কিভাবে লোকেশন টার্গেট করতে হয়। আচ্ছা, এরপরে আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে অডিয়েন্স সাজেশন অপশনাল, এখানে ক্লিক করলে এখানে অনেক কাস্টম অডিয়েন্স আছে, এই অপশনগুলো আমরা আস্তে আস্তে রিচ করব, এখনই না। এজ আমরা দেখেছিলাম কিভাবে সেট করতে হয়, আপনি কোন প্রোডাক্ট মার্কেট করতেছেন, কোন প্রোডাক্টের অ্যাড দিচ্ছেন, ওগুলো দিয়ে ধারণা নিয়ে আপনার এজ সেট করতে হবে। জেন্ডার সেট করতে আপনি পারবেন, আপনি শুধু ডিপেন্ড করবে, যেমন কিছু গিফটের ব্যাপারে যদি বার্থডে গিফট নিয়ে কাজ করেন, ওগুলো কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিনে, সো সেই সময় আবার অল দিতে হবে। এনিওয়ে, আমাদের মেইন ফোকাস হচ্ছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংয়ে যত ইউনিক হবে, যত রাইট হবে, তত আপনার অ্যাড টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তো ডিটেল টার্গেটিংয়ের বুস্টিং আর প্রফেশনাল অ্যাড ম্যানেজারের মেইন পার্থক্যটা এখানে। বুস্টিংয়েও ডিটেল টার্গেটিং করা যায়, কিন্তু এটা র্যান্ডম রেজাল্ট আসে, ঠিক আছে। আর এখানে ডিটেল টার্গেটিং যত এক্সিট করবেন, তত ভালো রেজাল্ট আসার চান্স বাড়ে। এখানে যদি ব্রাউজ করেন, ডিটেল টার্গেটিং এখানে এসে ব্রাউজ, সবাই মাউসের উপর থেকে হাত উঠান, ব্রাউজ করলে এখানে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, তিনটা অপশন আছে। এই তিনটা, একটা মানুষকে টার্গেট করতে গেলে তিনটা অপশন দিয়ে আপনি টার্গেট করতে পারবেন। ডেমোগ্রাফিতে কি বোঝায়? তার স্কুল, কলেজ, এডুকেশন, লাইফস্টাইল, প্যারেন্টস, রিলেশনশিপ, সব কিছু ডেমোগ্রাফির মধ্যে। ইন্টারেস্টকে যদি এক্সপেক্ট করেন, তাহলে তার যে বিষয়ে ইন্টারেস্ট আছে, অর্থাৎ আমরা যদি ই কমার্স প্রোডাক্ট নিয়ে কাজ করি, যারা এই মুহূর্তে ই কমার্স প্রোডাক্ট সার্চ করছে, কেনাকাটা করছে বিভিন্ন পেজ থেকে, তাদেরকে টার্গেট করা যাবে। আমরা যদি রেস্টুরেন্টের পেজ নিয়ে কাজ করি, এই মুহূর্তে যারা খাবার অর্ডার করে রেস্টুরেন্ট পেজগুলো ভিজিট করতেছে, অ্যাক্টিভ ভিজিটর, তাদেরকে আমরা টার্গেট করতে পারবো। তো দিস ইজ কল্ড ইন্টারেস্ট। সিমিলারভাবে শপিং, ফ্যাশন, স্পোর্টস, যারা খেলাধুলা পছন্দ করে, খেলাধুলার কন্টেন্ট আমরা বানালে আমরা তাদেরকে টার্গেট করতে পারবো স্পোর্টস হিসাবে। এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা। এরপর হচ্ছে বিহেভিয়ার্স। বিহেভিয়ার্স কি? অ্যানিভার্সারি। আমরা ধরেন কোনো গিফট প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, যাদের অ্যানিভার্সারি আগামী 90 দিনের মধ্যে, অনেকে ফেসবুকে দিয়ে রাখে না, অনেকে পোস্ট করে, ওই পোস্টকে টার্গেট করেও কিন্তু ফেসবুক অ্যাড ম্যানেজার কাজ করে, ঠিক আছে। তো আমরা তাদেরকে টার্গেট করতে পারি, যদি জুয়েলারি কোনো প্রোডাক্ট থাকে, গিফটের কোনো প্রোডাক্ট থাকে, তাদের টার্গেট করে আমরা অ্যাড চালাইতে পারি। এরকম করে অনেক আছে, ডিজিটাল অ্যাক্টিভিটিস আছে। ওই যে নিউ বিজনেস, যারা নিউ বিজনেস অ্যাক্টিভ করছে, নিউ পেজ খুলছে, তাদেরকে টার্গেট করতে পারছি। যারা কোনো পেজের অ্যাডমিন, কোনো শপের অ্যাডমিন, তাদেরকে আমরা টার্গেট করতে পারতেছি। সব কিছু এখানে করা যায়, জাস্ট খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখতে হবে। মোর ক্যাটাগরিজ আছে, পারচেজ বিহেভিয়ার্স, লাস্ট এঙ্গেজ শপার, ঠিক আছে। কোনো একটা পেজে লাস্ট 7 ডেজে যারা কল টু অ্যাকশন বা শপ নাও বাটন, অর্থাৎ কল টু অ্যাকশন আমরা যে বাটন বলি না, ওটারে সংক্ষেপে বলে সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন। যেমন শপ নাও, অর্ডার নাও, যারা লাস্ট 7 ডেজে, লাস্ট উইকে যারা এই ধরনের বাটনে ক্লিক করছে, ওই যে সেন্ড মেসেজ, তাদেরকে আমরা টার্গেট করব, এটাকে বলে এঙ্গেজড শপার। তারপরে যারা ট্রাভেল করতেছে ফ্রিকুয়েন্টলি, যারা লাস্ট ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে, ইন্ডিয়া গেছে, রিটার্ন ফ্রম 1 উইক, কোনো ট্রাভেল, কক্সবাজার থেকে 1 সপ্তাহ আগে ফিরে আসছে, কক্সবাজার থেকে 2 সপ্তাহ পরে ফিরে আসছে, তাদেরকে আমরা টার্গেট করব। এখন কখন করব? আমাদের কন্টেন্ট, আমাদের প্রোডাক্ট, আমাদের সার্ভিসের উপর ডিপেন্ড করবে। আবার যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে, তাদেরকে ব্যাগ লাগে না, লাগেজ, আমরা যখন লাগেজের অ্যাড দিব, তখন আমরা এই পার্সনদের টার্গেট করব। যারা ট্রাভেল করে, তারা তো একটা ব্যাগ কিনতে পারে। তো এইভাবে করে আপনার একটা কি বলে যে অফলাইন নলেজও লাগবে। এখানে শুধু সেট আপটা করতে হয়, টেকনিক্যাল পার্ট, বাট আপনার অ্যাক্টিভ নলেজ রেখে আপনার কাজ করতে হবে। ইটস ওকে। তাহলে আমরা যদি সব অফ করি, সব কিছুই তিনটার ভিতর, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। ডেমোগ্রাফির মধ্যে আছে এডুকেশন, এডুকেশন লেভেল। ধরেন ঢাকা ভার্সিটি এরিয়াতে অনেকে হাতের কাজের গহনা সেল করে, অল্প টাকা, 200 টাকা, 250 টাকা। তো আপনাকে যদি বলে ঢাকা ভার্সিটির স্টুডেন্টকে শুধু টার্গেট করে দিবেন, তাহলে সেই কাজটা আপনার এই জায়গা থেকে করতে হবে। আবার আমাদের আইএলস আছে, ইন্টারমিডিয়েটের পরে অনেক আইএলস কোচিং সেন্টারে যায়। তো সেক্ষেত্রে কি বলবে আইএলস কোচিং সেন্টার, যে আমাদের
25 বছরের উপরে যারা, তাদের দরকার নাই। ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করতেছে, তাদের টার্গেট করেন যাতে সেই লিডগুলো আমাদের কাছে আসে, আমাদের কোচিংয়ে এসে ভর্তি হয়। ঠিক আছে, সো সেইটা আমরা করতে পারবো। দেখুন হাই স্কুল, ইন কলেজে যারা আছে, মাস্টার্স ডিগ্রি যারা করতেছে, ঠিক আছে, তাদেরকেও কিন্তু বাইরে যাওয়ার একটা প্রলোভন, একটা প্রেশার থাকে, সেটাও করতে পারেন। সাম হাই স্কুল, এখানে সব কিছু আছে। ঠিক আছে, যদি না পান সেটা আপনি সার্চ করতে পারবেন। এই যে ফিল্ড অফ স্টাডি, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। ঠিক আছে, ইউনিভার্সিটি অফ ঢাকা। ওকে, এই যে দেখুন ইউনিভার্সিটি অফ ঢাকা টার্গেট হয়ে গেল। ডেমোগ্রাফি এডুকেশনের মধ্যে ফিল্ড অফ স্টাডি, তার মধ্যে আছে ইউনিভার্সিটি অফ ঢাকা। তাহলে আমরা এই ব্যক্তিদের যারা ইউনিভার্সিটি অফ ঢাকাতে পড়ে, যাদের বয়স, ইউনিভার্সিটি তো 65 বছর করবে না, তাই না? যাদের বয়স 18 থেকে 25, বা আমরা 26 দিতে পারি, 25ও দেওয়া যায়। আমরা এখানে হ্যাঁ 18, 19, 20, যাক 18 থাক। ধরেন গহনার টার্গেট করতেছি, ক্রাফট বা হাতের কাজের গহনা যেগুলো 200, 250, 150 টাকা। তো এই হচ্ছে আমাদের মেইন টার্গেটিং। 18 থেকে 25 বছর, ওম্যান হবে, ইউনিভার্সিটি অফ ঢাকাতে পড়তে হবে। আর লোকেশন আমরা ঢাকার ওই ইউনিভার্সিটিটা সেট করে দেবো, বা পুরো ঢাকায় সেট করতে পারি, কারণ পুরো ঢাকায় তো ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকে। ওকে, বোঝা গেছে? এটা হচ্ছে। আবার দেখেন পুরো বাংলাদেশ কিন্তু করা যাবে না, কারণ 200 টাকার জিনিস কিনতে কেউ চট্টগ্রাম থেকে ঢাকা যাবে না, যাবে? তো এই জন্য এখানে কি করব, ঢাকা লোকেশনটা এরকম 1 মাইল, 2 মাইল, 3 মাইল ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে শাহবাগ, ওইখানে পিনটা করে দিব। তাইলে আমাদের পুরো টার্গেটটা কমপ্লিট। এখন এই ডিটেল টার্গেটিং তো আমি একটা দিয়ে দেখাইছি। এটা আপনি বিভিন্ন প্রোডাক্টে কাজ করবেন, বিভিন্নভাবে আপনার স্কিল গেইন হবে, বিভিন্ন জিনিস আপনি জেনে যাবেন যেটা এইভাবে করতে হয়। এটা একটা ব্যাপার। ঠিক আছে, এখানে আবার আরেকটা আছে, এঙ্গেজড শপার দেখাইছিলাম না? এঙ্গেজড শপার মানে অনেকটা অ্যাক্টিভ পারসন, অর্থাৎ এই যে পারসন বিহেভিয়ার্স থেকে এঙ্গেজড শপার। ই কমার্স বা কেনাকাটার বিজনেস, কেনাকাটার প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন না, তখন অনেক সময় আপনাকে এঙ্গেজ শপারটা এমনি দিয়ে রাখতে হবে। এটা মানে কি, দেখেন এখানে একটা ব্রিফ দেয়, এই যে পিপল হু হ্যাভ ক্লিকড কল টু অ্যাকশন বা শপ নাও বাটন ইন পাস্ট উইক, অর্থাৎ যে সকল মানুষরা লাস্ট উইকে এরকম শপ নাও, সেন্ড মেসেজ, অর্ডার নাও বাটনগুলোতে ক্লিক করছে, নিশ্চয়ই কোনো কাজ থেকে ক্লিক করছে, নাহলে তো আমরা তো করতেছি না, এখন করতেছি। তো এই যারা মানুষগুলো ক্লিক করছে তাদেরকে আমরা টার্গেট করব। তো দেখেন এই দুইটা দিলেও কিন্তু কমপ্লিট। আমাদের একটা টার্গেট আমরা তাহলে বুঝতে পারলাম। ইউনিভার্সিটির স্টুডেন্টকে আমরা টার্গেট করেছি 18 থেকে 25 বছর, যারা নারী তাদেরকে টার্গেট করেছি ঢাকা লোকেশনের মধ্যে। ওকে, আচ্ছা স্যার একটা গেল। এবার এই ধরেন আমরা দুইটাই কেটে দিলাম। আমাদের প্রোডাক্ট আবার চেঞ্জ হইতে পারে। আমাদের প্রোডাক্ট কি হইতে পারে, চাইনা শু হইতে পারে, হইতে পারে। তাহলে আমরা এখানে শু লিখে সার্চ করতে পারি। শু ব্রাউজ হচ্ছে প্রথম দিকে আপনারা ব্রাউজ করে করে শিখবেন, আমরা সরাসরি শু লিখে সার্চ করি এখন। হ্যাঁ, এখানে অনেক অপশন পাবেন যেটা আবার ব্রাউজে আপনি সরাসরি খুঁজে পাবেন না, আসবে না। সো তিনটা ওয়েতে ব্রাউজও করতে হবে, সার্চও করতে হবে, সেটা আমরা পরে যাব, আমরা একটা একটা করে শিখি। শু, ফুটওয়্যার, ইন্টারেস্ট, এটা কিন্তু ইন্টারেস্ট। তো শুতে যারা ইন্টারেস্ট, মাউসের উপর হাত উঠান প্লিজ। শুতে যারা ইন্টারেস্ট, দেখুন ইন্টারেস্ট, শপিং, ফ্যাশন, তার মধ্যে ক্লোথিং, তার মধ্যে হচ্ছে শু। যারা শু কিনতে চায় তাদেরকে আমরা টার্গেট করতেছি। এরপর এখানে ক্লিক করলে, জাস্ট ক্লিক করব, আর কিছু সার্চ করব না, ক্লিক করলে এই শু রিলেটেড আরো যে অপশন আছে সেগুলো আমাদের এখানে চলে আসবে। দেখুন ফুটওয়্যার, স্নেকার্স, আমাদের যদি স্নেকার্স প্রোডাক্টটা হয়, শু যেটা, অনলাইন শপিং, রিটেল, অনেকে ওই যে রিটেল সেল করে, পাইকারি যেটা বলে, এঙ্গেজড শপার, বিহেভিয়ার যেটা এঙ্গেজড শপার, দিয়ে দিই এঙ্গেজড শপার। আচ্ছা, এরপর আছে বুট, শুর মধ্যে যে বুট টাইপের যেগুলো, স্যান্ডেল আছে, আপনার যদি স্যান্ডেল থাকে স্যান্ডেল ক্লিক করবেন। স্লিপ অন শু আছে, মেয়েদের স্লিপার টাইপের। তারপর বিভিন্ন ব্র্যান্ড আছে, নাইকি আছে, তবে ব্র্যান্ডের প্রোডাক্টে অ্যাড চালানোটা ডিফিকাল্ট, মাঝে মাঝে অ্যাড ম্যানেজার ব্যান খাবে এর কারণে, বা ডিস্টার্ব হবে, রিজেক্ট করে দেয় অনেক সময়। ঠিক আছে, সো মোটামুটি দেখেন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখানে পেয়ে গেছি। এরপর আমরা এখানে দিতে পারি না যে স্নেকার্স, ধরি আমরা একটা শু, জুতা, মেয়েদের জুতা,
বা ছেলেদের জুতা, কিন্তু এটা স্নেকার্স ব্র্যান্ডের না বা স্নেকার্স না, ওটা অন্য কিছু হইতে পারে, পারে না? তারপরেও স্নেকার্স হচ্ছে কাছাকাছি, তো সেক্ষেত্রে আমরা এখানে এটা আনতেই পারি, এটা কোনো সমস্যা না, তবে একটা বা দুইটা। এবার দেখেন এখানে একটা অপশন আছে ডিফাইন, দেখুন এই অপশনগুলো কিন্তু অ্যাকুরেট হয়ে গেছে। ডিফাইন ফার্দার, ডিফাইন ফার্দার যখন ক্লিক করলাম, অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, এই যে অপশনটা, এটার মানে কি যারা সিনিকার্স অ্যাকুরেট খুঁজতেছে তারা আমাদের নক দিবে, তাহলে আমাদের লস, কারণ আমাদের প্রোডাক্টটা সরাসরি সিনিকার্সের প্রোডাক্ট না। ক্লিয়ার? এক্ষেত্রে আমরা কি করব, যারা অন্তত শু খুঁজতেছে তাদেরকে আমরা চাই, অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ শু, যারা অবশ্যই শু খুঁজতেছে তাদেরকে আমাদের দিতে হবে। উপরে অনেকগুলো অপশন আছে, ডাজন্ট ফ্যাক্ট, বাট যারা শু জুতা খুঁজতেছে তাদেরকেই আমাদেরকে দিতে হবে, অ্যাড ম্যানেজারকে আমরা বলে দিচ্ছি। আবার দিতে পারি এঙ্গেজড শপার অথবা রিটেল, অথবা এঙ্গেজড শপার দিই, এঙ্গেজড শপার, যারা লাস্ট 7 ডেজে কোনো পেজে অ্যাক্টিভ হয়েছে তাদেরকে আমাদেরকে দিতে হবে। এটা বোঝার বিষয়, এটা একটা মানে কি বলে যে এটা একটা ধাঁধার মতো, এটা বোঝার বিষয়। তাহলে দেখেন আমি উপরে অনেকগুলো সেট করছিলাম, এঙ্গেজড শপার, স্নেকার, শু, অনলাইন, অনেকগুলো, বাট এতগুলোর মধ্যে থেকে যারা অবশ্যই শু খুঁজছে এবং লাস্ট সপ্তাহে কোনো না কোনো পেজে অ্যাক্টিভ হয়েছে, আমাকে সেই অডিয়েন্স এনে দিবা, সেই অডিয়েন্সের কাছে আমার অ্যাডটা নিয়ে যাবা, আমি অ্যাড ম্যানেজারকে সেটা বলে দিচ্ছি। বোঝা গেছে? তো এই ডিফাইন ফার্দার দিয়ে আরো করা যায়, যেমন আইএলস এ করা যায় বিভিন্ন টপিক, যে 18 বছরের বেশি কিন্তু 25 বছরের বেশি না, এরকম শর্তগুলো এখানে ফেলা যায়। ওকে, সো ইটস ডিপেন্ড, বাট ডিফাইন ফার্দার দিয়ে অ্যাড চালালে অ্যাডগুলোর রেজাল্ট অলওয়েজ ভালো আসে, এবং এটা খুব স্মার্ট একটা টার্গেটিং বলে, স্মার্ট টার্গেটিং, কারণ এটা তো র্যান্ডম, এটাও কাজ করবে, বাট আমাদের যারা অবশ্যই শু খুঁজতেছে তাদেরকেও টার্গেট করবে। এটা আপনি আরো বুঝবেন, যেমন এই সবগুলো যদি কেটে আমরা ব্যাগ নিয়ে দেখি, এখানে যদি আমরা ব্যাগ দেখি, ব্যাগ, লেডিস হ্যান্ডব্যাগ থাকে না, এই যে ব্যাগ অ্যাক্সেসরিজ, ঠিক আছে, এখানে যদি আমি দেখি হ্যান্ডব্যাগ অ্যাক্সেসরিজ, তাহলে আমার প্রোডাক্ট হচ্ছে হ্যান্ডব্যাগ, লেডিস হ্যান্ডব্যাগ, যেটা হাতে থাকে। আর ব্যাগের মধ্যে কি ট্রাভেল ব্যাগ থাকতে পারে না, ধারে ব্যাকপ্যাক থাকতে পারে না। তো এখন আমি ডিফাইন ফার্দার করে দিব যে অবশ্যই হ্যান্ডব্যাগ যারা খুঁজতেছে তাদেরকে আমাকে নিয়ে যাবে, এই যারা ব্যাকপ্যাক খুঁজতেছে, যারা লাগেজ খুঁজতেছে তাদের কাছে আমার অ্যাড দিবা না। ওকে, এইটা হচ্ছে ডিফাইন ফার্দারের ম্যাজিক বা মিনিং। যারা হ্যান্ডব্যাগ খুঁজছে, কারণ আমার প্রোডাক্ট হচ্ছে হ্যান্ডব্যাগ, তাদেরকে আমার অ্যাডটা তাদের কাছে নিয়ে যাবে। বোঝা গেছে? স্পেসিফিক কাস্টমার। সো এরকম ভাবে আপনি যত প্রোডাক্ট দেখবেন, যত প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যত ক্লায়েন্টের সাথে কাজ করবেন, এরকম নতুন নতুন চ্যালেঞ্জ আসবে আপনার কাছে। টার্গেট করা একটা চ্যালেঞ্জের কাজ, অ্যাকুরেট টার্গেট করা, বুঝে টার্গেট করা। আপনি এখানে সার্চ দিলে অনেক অপশন দেখবেন, মিলবে না, কাঙ্ক্ষিতভাবে আসবে না, তো তখন ওই আশেপাশে মিলাইতে হবে। আচ্ছা, জন্মদিনের গিফট তো ছেলেরাও কিনে, এই বয়সের মানুষরা কিনে, কারো অ্যানিভার্সারি থাকতে পারে, শীতকালে বিয়ে থাকতে পারে, তাদের সাথে কিছু একটা মিল করে আপনাকে টার্গেট করতে হবে। এটা যত SW হবে, যত প্রোডাক্ট টার্গেট করে টার্গেটিং করবেন, যত ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তত শিখবেন। এটা এক এক জায়গায় এক এক রকম ভাবে শেখাবে, এটা অ্যাকুরেট কোনো শেখা নাই, টার্গেট করতে করতে রেজাল্টের সাথে সামঞ্জস্য রেখে শিখবেন। ওকে, হ্যাঁ স্পেসিফিক হবে না, তা আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছি, একটু বোঝা গেছে? আচ্ছা, এরপরে থেকে প্লেসমেন্ট। প্লেসমেন্ট অপশনটা কি, আপনি কোথায় কোথায় আপনার অ্যাডটা দেখাবেন। দেখুন, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা হচ্ছে রিকমেন্ডেড। রিকমেন্ডেড বিষয়টা ইউজ করা ভালো। এটা হচ্ছে এখানে যদি ম্যানুয়াল প্লেসমেন্টে যাই, আপনার অ্যাডটা কি ইনস্টাগ্রামে দেখাবেন, আপনার অ্যাড কি মেসেঞ্জারে দেখাবেন, না কোথায় দেখাবেন? এই যে ফেসবুক অডিয়েন্স, ইনস্টাগ্রাম নেটওয়ার্ক, 4টা জায়গা। আপনি যদি ইনস্টাগ্রাম উঠাই দিতে চান, দিবেন 19টা প্লেসমেন্ট, 4টা জায়গায় 19টা প্লেসমেন্ট। ফেসবুক স্টোরিজ একটা প্লেসমেন্ট, এই যে স্টোরি অ্যান্ড রিলসেও আমাদের অ্যাড দেখানো যায়, আমরা চাইলে নাও দেখাইতে পারি। উঠাই দিলাম, তাহলে স্টোরিতে আমাদের অ্যাড যাবে না। ইন স্ট্রিম অ্যাডস, এই যে ইন স্ট্রিম যেগুলো, আমরা চাইলে নাও দিতে পারি। সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্ট চিনি না, না ফেসবুক, হ্যাঁ এখানে যদি আমি শু লিখে সার্চ করি, যে রেজাল্টটা আসবে ওটা হচ্ছে সার্চ রেজাল্ট।
এটা ইফেক্টিভ, কারণ আমার শু দরকার না হলে আমি শু সার্চ করব না। মেসেজ, মেসেজ দেখুন, এই যে মেসেঞ্জারে যে অ্যাড দেখি না একটা, মেসেঞ্জারে দেখবেন ওই চ্যাটিং এর ওইখানে অ্যাড থাকে, এরকম একটা অ্যাড থাকে, এটা হচ্ছে মেসেজ অ্যাড। অ্যাপ অ্যান্ড সাইট, মেসেজ এটা ডিফল্ট, আপনার কনভার্সন লোকেশনের সাথে চলে আসবে। অ্যাপ অ্যান্ড সাইট উঠাই দিব, কারণ এটা ফেসবুকের অনেকটা বাইরের সাইট, সমস্যা নেই এটা। তারপরে যদি ফিডকে এক্সপ্যান্ড করেন, ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিড, ফেসবুক রাইট কলাম, রাইট কলাম হচ্ছে এই যে এই সাইডে যেটা, এই যে এইদিকে, ঠিক আছে, রাইট কলাম যদি উঠাই দিতে চান উঠাই দিবেন। এইভাবে করে যেখানে দিবেন সেখানে রাখবেন। ইনস্টাগ্রাম এক্সপ্লোর উঠাই দিতে পারেন, হোম এক্সপ্লোর উঠাই দিতে পারেন, এভাবে আপনি উঠাই দিতে পারেন। এটা হচ্ছে ফিডের ব্যাপার। এরপরে যদি স্টোরিজ অ্যান্ড রিলস থাকে, ইনস্টাগ্রাম স্টোরিজ, ফেসবুক স্টোরিজ, কোথায় কোথায় দিতে চান, মেসেঞ্জার স্টোরিতে দিতে চান কিনা, এভাবে করে আপনি দিতে পারেন। তো এটা এবার দেখেন আপনি আসলে দিবেন কোথায় আর উঠাবেন কোথায়, এটা তো এত ইচ্ছার ব্যাপারও না। এটা দেখেন, আপনি যদি পারচেস করাইতে চান তাহলে যে ভিডিও দেখতেছে, স্টোরি বা রিলস দেখতেছে, সে ওইটা দেখা বন্ধ করে হঠাৎ করে এসে আপনার কাছ থেকে কিনবে না, কিনবে? তো আপনি যখন পারচেস করাইতে চান, এই যে হ্যান্ডব্যাগ, শু, যে কেউ কিনুক এরকম টার্গেট করে অ্যাড চালাইতে চান, তখন ফেসবুক নিউজ ফিডই যথেষ্ট, গুড এনাফ, আর সার্চ রেজাল্ট, আর বাকিগুলো সবাই উঠায় রাখে। ওকে, তো এটাও আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। আবার অনেকে কি করে, এত ঝামেলায় না এসে অ্যাডভান্টেজ করে দেয় যে সব সব জায়গা রিকমেন্ডেড, যেখানে অডিয়েন্স আছে সেখানে নিয়ে যাও। সো ইটস ডিপেন্ড অন ইউর প্রোডাক্ট অ্যান্ড অন ইউর ক্লায়েন্ট। ওকে, টেকনিক্যাল পার্টের সাথে আপনার যে কমন সেন্সের পার্ট ওইটাও যুক্ত হইতে হবে। এরপরে কি হবে, অ্যাড নেম, এগুলো আমরা জানি, এগুলো আপাতত আজকে এটাই পর্যন্ত আপনারা একটু প্র্যাকটিস করবেন, বাকিটা আমরা আবার আগাবো, ঠিক আছে। ওয়েবসাইট ইউআরএল, এখানে কিন্তু ওয়েবসাইট দিতেই হবে। আপনি যদি ট্রাফিক ক্যাম্পেইন চয়েস করেন, ওয়েবসাইট ইউআরএল মাস্ট দিতেই হবে। হ্যাঁ, ওয়েবসাইট ইউআরএল ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। এটা ধরেন ক্লায়েন্টের সাইট, ক্লায়েন্ট এসে লিংকটা আপনাকে সুন্দর করে দিয়ে দিবে। ক্লিয়ার? ফেসবুক পেজে আলাদা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, আরো আছে না, এঙ্গেজ, অ্যাওয়ারনেস, ওগুলোতে চালাতে হবে। ট্রাফিক হচ্ছে ডেডিকেটেড ফর ওয়েবসাইট, বাইরে ওগুলো জন্য। ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করে নেন, দেন আমরা নেক্সট ডে আগাই।